সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাষ্ট্র থেকে এক বোতল মধু পেলেন। সেই এক বোতল মধু নিয়ে তিনি আসলেন বাড়িতে এসে বউটাকে বলছেন, বউ আমার, এই এক বোতল মধুটা শুধু আমাদের নয়, আমার প্রতিবেশী 4 জন সহ আমাদের 5টা ভাগ হবে। এই মধুর বোতল তোমাকে দিলাম, মধুটাকে ভাগ করো, 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমরা নিয়ে আস, বাকি 4 ভাগ আমার প্রতিবেশীকে দিয়ে দেবো, সমান ভাগে ভাগ করো। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার 2-3 মিনিট যেতে না যেতে এবার বলছে, স্ত্রী মন খারাপ করো না, মধুটা ভাগ আমি করব, আমি তোমাকে করতে দেব না, তুমি মধুর বোতলটা আমাকে দিয়ে দাও। স্ত্রীর হাত থেকে মধুর বোতল নিয়ে নিলেন। স্ত্রী একটু মন খারাপ হওয়া স্বাভাবিক, আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না। কিন্তু এবার করলেন কি, তিনি নিজেও তিনি ভাগ করলেন না, বউকে ভাগ করতে দিলেন না। মধুর বোতল নিয়ে সোজা চলে গেছেন প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, ও ভাই, এই মধুটা 5 ভাগে ভাগ করে, 1টা ভাগ আমাকে দিয়ে 4 ভাগ তোমরা নিয়ে নাও, ভাগাভাগি করে, কম বেশি যেন না হয়। প্রতিবেশীর হাতে মধুর বোতল দিয়ে তার অংশের মধুটা নিয়ে এবার চলে আসছেন বাড়িতে। এসে বলছে, স্ত্রী আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেওয়ার পর তোমার থেকে নেওয়ার কারণ হলো, এই মধুটা তুমি সমান ভাগে ভাগ ঠিকই করবে, কিন্তু এই মধু ভাগ করতে গিয়া, মধু তো তরল জিনিস, সেই তরল মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক কিছু মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু বেশি আসুক এটা আমরা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, নিজের ছেলে খেজুরের কার্টুন এসেছে রাষ্ট্রের, খেজুর বন্টন করার পূর্বে সেই কার্টুন থেকে একটা খেজুর নিয়ে ছোট্ট ছেলে মুখের মধ্যে ঢুকায় ফেলেছে। ওমরে ফারুক বললেন কি, সন্তানটিকে কাছে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা বের করে বলেন, মার সন্তান, মার কোলে যা। ঘরের মধ্যে ওমরে ফারুক ঢুকলেন, স্ত্রীর মন খারাপ। স্ত্রী বলছেন, স্বামী আমার ছোট্ট ছেলে সেই খাদ্যের কার্টুন থেকে একটা খেজুর নিয়েছে, মুখ থেকে খেজুর বের করে নেওয়ার কি দরকার ছিল? বাচ্চাটাকে তাকে কাঁদানোর কি দরকার ছিল? ওমরে ফারুক বলছেন, স্ত্রী, তোমার ছেলে আমারও তো ছেলে, আমারও তো দয়া মায়া আছে, কিন্তু আমার সন্তান খেজুর কার্টুন থেকে একটা খেজুর যে মুখে নিয়েছে, আমরাও খেজুরের অংশটা আমরা পাবো, আমাদের ভাগে আমরা পাবো, হয়তো একটা কম নিতাম, কিন্তু যে খেজুরটা আমার সন্তান মুখে নিয়েছে, আমরা ভাগে যে খেজুর পাবো, সেই ভাগের মধ্যে এই খেজুরটা আসবে, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো, যারা ধৈর্যশীল হবে তারা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারাই ধৈর্যশীল তারাই সফল হয়ে যাবে, তারাই আল্লাহর কাছে বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে। এই জন্য ধৈর্য একটা বিশাল গুণ, ধৈর্য একটা যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। রাগ দিয়ে কোনোদিন কোনো কিছু অর্জন করা যায় না, ধৈর্য দিয়ে গোটা পৃথিবী জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে আরো অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। এই যে কিছুদিন আগে একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কথা কি শুনতেছেন? সবাই কি শুনতেছেন? আমার আলোচনা করে শুনতেছেন তো নাকি? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তালাক কি আর বিকেলে দেওয়ার দরকার আছে? সকালেই তো হয়ে গেছে। সব মেজাজের ভারসাম্যহীনতা, খেপে যাবো তো হেরে যাব, রেগে যাবো তো হেরে যাব। রাগা যাবে না, খেপে যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। যখন কোনো বিপদ চলে আসবে সেই সময় বলতে হবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভরসা রাখবো কার উপরে? আসতে বলবেন না, ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহই তো আমাকে কন্ট্রোল করবেন, আল্লাহই তো আমার ফয়সালা করবেন, আল্লাহই তো আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমার যে পালস, আমার যে হার্টবিট, আমার সব কিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণ যার হাতে, তিনি আমার কে 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 জোরে বলেন, তিনি আমার, চিল্লায় বলুন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? অনেকে চুপ করে আছে, বউ মনে হয় নাকি? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, আল্লাহ আমাকে, আমার ভালোবাসায় ভেজাল আছে। মাঝে মাঝে কই আল্লাহ তুমি যদি না দাও, কিছু কিছু বান্দা আছে কিন্তু নাশকর করে, রাগ করে ফেলে, ঠিক না। আমরা আল্লাহর কাছে চাবো দরদ নিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে ভুল করা যাবে না, একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাহায্য থেকে দূরে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা পৃথিবীর মানুষ তোর ক্ষতি করতে চায়, আমি তোর কল্যাণ করতে চাই, তুই বিজয়ী, পৃথিবীর কোনো মানুষ তোর ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবী আপনার পক্ষে আছে, গোটা পৃথিবীর মানুষ আপনার কল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি করতে চান। পৃথিবীর কোনো মানুষের উপকার আপনার কাজে আসবে না আল্লাহ যদি আপনার ক্ষতি চান, ঠিক কিনা বলেন? এই জন্য সাহায্য চাইবো আমরা কার কাছে? যারা বলেছিল দিল্লি আমাকে বাঁচাবে, যারা বলেছিল আমার প্রতিবেশী রাষ্ট্র দিল্লি আমাকে বাঁচাবে, কোথায় বাঁচালো? দৌড় মেরে তো দিল্লি গিয়ে পড়লেন। আসতে কন কেন? আসতে কন কেন? গোলাম মানুষের হব না, গোলাম কার হব? আসতে বলবেন না, গোলাম কার হব? গোলামি না আজাদি। যুবকরা স্লোগান ভুলবা না, ভুললে কিন্তু বিপদ। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি পিছনে আসো আর পালাও, বিপদ আরো বেশি পড়বে। সামনে কদম ফেলেছি, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলি ইনশাআল্লাহ। পূর্ব দিগন্তে সূর্য উদয় যেমন সত্য, আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ডে ইসলামী রাজ কায়েম হবে তেমনই সত্য। রক্ত দিয়েছ তোমরা জুলাই আগস্টে, তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বলতে চাই, ফ্যাসিস্টকে, জালিমকে হটানোর জন্য রক্ত দিয়েছ, আর একবার রক্ত দাও তোমরা আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য। রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি কে চালান? আসতে বলবেন না, কে চালান? চোখ চালান কে? চোখের পানি সরবরাহ করেন কে? চোখের পেছনে মেশিন দিয়ে রেখেছেন তিনি কে? 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি আমার আপনার চোখ থেকে প্রত্যেক দিন বের হয়। 1 মিলিলিটার মেপে মেপে কে বের করে দেন? সেটা কি পানি? খাই তো মিঠা পানি, বের হয় কি পানি? এমনি বের হয় না মেশিন দরকার? এই মেশিন কে দিয়েছে? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখের পানি মিঠা না লবণ? বলেন মিঠা না লবণ? আপনার চতুর্দিকে, সমুদ্রের চতুর্দিকে, এই কুতুবদের চতুর্দিকের পানি মিঠা না লবণ? লবণ। চোখের পানিও লবণ। এই কথা প্রায় অনেকের মুখ থেকেই এই কথাগুলো খুব সহজেই বের হয়ে যায়, কিন্তু ঈমান কি সহজ কোনো বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর এক জায়গায় বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, মহান রব্বুল আলামিন বলছেন তাদের জন্য সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, প্রস্রবণ প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর প্রবাহিত এমন জান্নাত আমি তাদের জন্য রেখে দিয়েছি। এবং বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা, যালিকাল ফাউজুল কাবীর, এটাই হলো বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে, মোটামুটি আজকে আমরা 9টি শর্ত সফল হওয়ার জন্য শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এর মধ্যে আমি 1 নাম্বারটা বললাম, ঈমান নেক আমল সহ। ঈমান বলুন, ঈমান কি সহ? নেক আমল সহ। নেক আমল সহ ঈমান, এটা কাজের। আর যে ঈমানের নেক আমল নেই, সেই লোকটার উদাহরণ হলো লুঙ্গি ছাড়া মাথায় টুপি পড়ার মতো। আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আমল থাকতে হবে, আমল ছাড়া ঈমান টিকবে না, ঈমান শেষ হয়ে যাবে। আমলহীন ঈমান এবং ঈমানহীন আমল কোনোটাই আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ তাআলা ঈমান সহ অথবা নেক আমল সহ ঈমান আনার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যে সূরাকে আজকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি, এখানে আল্লাহ তাআলা সফলতার কথা বলেছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে সফলতার কিছু কথা বলেছেন। সফল কারা? সফলতার শর্তগুলো কি? 9টি শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত বললাম নেক আমল সহ ঈমান। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নাফস। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সবাই বলুন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শর্ত জড়িয়ে দিয়েছেন। সফল যদি হতে চাও, 3টা কাজ তোমার জীবনে থাকতে হবে। সূরা আলার মধ্যে আসছে 3টা কাজ। নাম্বার 1 হলো নফসকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমলের কথা বললেন, সেটা হলো জিকির করতে হবে। কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না, সব জায়গায়। এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায়। তাও কিভাবে? যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের জিকির। তার রবের, আমার রবের নাম কি বলুন? আরো জোরে বলেন, আরো জোরে। এর চেয়ে সুন্দর নাম পৃথিবীতে আর কারো আছে? এই নামের জিকির যখন কেউ করবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আলা, সাবধান, জেনে রাখো, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরাতুর রা'দ আয়াত নাম্বার 28। প্রশান্তি পেতে হলে প্রশান্তির জায়গায় যেতে হবে। টাকা কোনো প্রশান্তি শুধু নয়, টাকা শুধু প্রশান্তি নয়, সন্তান সন্ততি হলেই যে প্রশান্তি তা নয়। প্রশান্তির জায়গা হলো আলা, জেনে রাখো, সাবধান, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। প্রশান্ত হয় না? মনটা প্রশান্তিতে ভরে যায়। আল্লাহ তাআলা এখানে আরবিতে আলা শব্দ প্রয়োগ করেছেন। এটি একটি গভীর শব্দ, এটা একটা ডিপ অ্যাটেনশন গ্র্যাবার।
কাউকে নাড়া দিতে জাগিয়ে তোলার শব্দ। কেউ অমনোযোগী হয়ে গেলে, গাফিল হয়ে গেলে, বিভ্রান্ত হয়ে গেলে তাকে ডাক দিয়ে কাছে নিয়ে আসার শব্দ। যেমন বলা হচ্ছে, শোনো, খেয়াল করো, জেনে রাখো। এটি কোনো সাধারণ কথা নয়। এরকম বলি না আমরা? এরকম আলা, সাবধান। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ বলছেন। বিযিক্রিল্লাহ, এখানে বা হরফে জার লাজিমি, কারণ বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ এখানে খাস করে দিয়েছেন শুধুমাত্র একমাত্র আলা বিযিক্রিল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহর জিকিরই পারে মানুষের অন্তরকে, কলবকে প্রশান্ত করতে। যেরকম সুবহানাল্লাহ। তাতমাইন্নু, এটার মূল মাদ্দা হচ্ছে তামিন্নুন, গভীরভাবে বসে যাওয়া, একদম স্থির হয়ে যাওয়া। এখানে শান্তির চেয়ে বড় অর্থ হলো অস্থির হৃদয় সম্পূর্ণরূপে স্থির হয়ে যাওয়া। যে কোনো আগুন নির্বাপিত করে বরফ শীতল হওয়া প্রবাহিত হয়ে যায়। কুলুব, এখানে আল্লাহ পাক এক বচন বলেন, কুলুব বলেছেন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এক বচন বলেন, বহু বচন বলেছেন। কেন? এটি কোনো জাতি, এটা যে কোনো জাতি, যে কোনো যুগে, যে কোনো হৃদয় শান্তির একমাত্র উৎস যদি খুঁজতে চায়, এটা হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার জিকির করব? বলেন, কার জিকির করব? আল্লাহর জিকির করব। আমার বন্ধুগণ, জিকির বলতে শুধু আমরা সুবহানাল্লাহ বলা নয়, সালাত, কোরআন তেলাওয়াত, দোয়া, এমনকি আল্লাহর ভয় আসা, সবকিছুই কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। তাফসীরে এসেছে, যে হৃদয় আল্লাহকে ভুলে যায়, সে যত বড় রাজপ্রাসাদেই থাকুক না কেন, ভিতরে ফাঁকা, আতঙ্কিত সে থেকে যায়। যে আল্লাহর জিকিরে থাকে, সে গর্তেও থাকুক, তার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আধুনিক মানুষের সমস্যার সাথে কানেকশন দেখেন। আজকের মানুষ, টাকা আছে, শান্তি নাই, বন্ধু আছে, আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে, প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইটস নিড এ হায়ার কানেকশন। কোরআন সেই কানেকশনটির ঠিকানা দিয়েছে, আলা বিযিক্রিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে মোবাইলের চার্জ নাই, সেই মোবাইলকে আপনি সুন্দর করে যতই কাভার লাগান, গ্লাস পেপার লাগান, ব্যাকপ্যাড লাগান, কোনো মূল্য নাই। যে দেহের মধ্যে আল্লাহর জিকির নাই, সেই দেহের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। এই জন্য আমার অন্তরকে প্রশান্তির জন্য একমাত্র প্রয়োজন হলো কার নামের জিকির করা? আসতে বলবেন না, কার নামের জিকির করা? ইসলামের 2 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন, বলেন, কে? খলিফা মোট কয়জন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মোট কয়জন? তারা যে দেশ চালিয়েছেন, রাষ্ট্র গড়েছেন, তাদের রাষ্ট্রের মূল আইন ছিল কি বলেন? তাদের রাষ্ট্রের মূল আইন ছিল কি বলেন? এই কোরআনকে যদি আপনার সামনে দেওয়ার পর, এই কোরআনের উপরে যদি কেউ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র অথবা আমাদের কবি নজরুলের কোনো বই যদি এর উপরে রাখে, মানবেন? কেন মানবেন না? বলেন, কেন মানবেন না? আল্লাহর কালামের উপরে কোনো কালাম মানায় না, নিচে দিয়ে দিবেন, আস্তে করে নিচে রেখে দিয়ে বলবেন এটা সবার উপরে থাকে। তো কাগজের কোরআনকে আপনি সব কিতাবের উপরে রাখতে চান কেন? এটার ইজ্জত আছে, সম্মান আছে। আইন 2 প্রকার, একটা হচ্ছে মানুষের আইন, আর একটা হচ্ছে আল্লাহর আইন। আমার দেশে এখন চালু আছে কোর্ট, আদালতে, বিচারালয়ে কার আইন? বলেন, কার আইন আছে? আর কোরআনের আইনটা কোথায় আছে? বলেন। আদালতে তারা উপরে রেখেছে হলো মানুষের আইন, কোরআনটা রেখেছে কোথায়? নিচে। কোরআনের জায়গা নাই সেখানে, কোরআন সেখানে নাই, রাখেই নাই তারা। কোরআনকে সরিয়ে দিয়ে মানুষের আইনকে আদালতে ঢুকানো হয়েছে। এটা কি অসম্মান নয়? আর এটা কি অসম্মান নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহকে ফাঁকি দিতে চায় একটা মহল আছে আমার দেশে। নির্বাচন আসলে পরেই তাদের মুখ থেকে মনে হয়
বড় বড় শাইখুল হাদিসরা ফতোয়া দিচ্ছে। নির্বাচন যখন আসে মাথার টুপি দেখে মনে হয় জিব্রাইল কেবল আসমান থেকে নাজিল হলো। আছে না নাই? এবং উমরা করে আসে, এমন আতর লাগায় 3 মাইল পর্যন্ত তার ঘ্রাণ থাকে, অথচ সারা বছর মদের বোতল নিয়ে শুয়ে থাকে। আছে না নাই? হাজি রুমাল ঘাড়ে একখান নিয়া চলে গেল নির্বাচনী কাজে। আসরের ওয়াক্ত হলো, এক আসরের নামাজ 5 বার পড়ে। কবার পড়ে? 5 বার পড়ে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যখন তাদের আসল মুখোশ যখন উন্মোচন হয়ে যায়, এই পর্যন্ত আমার দেশে যত শাসক এসেছে সবাই ধর্মের দোহাই দিয়ে এসেছে, ঠিক কিনা? সব ধর্মের দোহাই দিয়ে এসেছে। হাতে তসবিহ, মাথায় পট্টি, আলহাস, ইসলাম দরদি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, সমস্ত কথাগুলো বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না, সাম্যের ক্ষমতায় যেতে গেলে পরে মদিনার সনদে দেশ চালাবো, এই সমস্ত ভাউতাবাজি করে জনগণকে 54 বছর ধোঁকা দেওয়া হয়েছে। তরুণ প্রজন্ম এখন সচেতন, ঠিক কিনা? তরুণরা তোমরাই পারবে, শুধু চোখ কান খোলা রাখো, সচেতন হও। আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। আমি প্রায় এই কথাটা বলি, মনে হয়তো বলি। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে দিকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, আমি হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি খুব সুন্দর রেজাল্ট করেছো, তুমি 100তে 100 পাইছো। ওর এলেম যতদূর, ওর উত্তরও ততদূর। এই অমর সে অমর না, সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার কাছে আমি শহীদ মউত চাই এবং নবীর শহরে মৃত্যু চাই। দেখেন, আল্লাহ তাআলা তার এই দুটো দোয়াই কবুল করেছেন। যখন তিনি খলিফা, সেই সময় তার যুদ্ধ লাগবে না মদিনায়, কিন্তু তিনি রক্তে রঞ্জিত হয়ে মসজিদে নববীতে তিনি শাহাদত বরণ করেন। আমার বন্ধুগণ, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসি, ওই সময় তার মুখ থেকে জিকির যায় না, কারণ قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নামাজে দাঁড়ায় গেছেন তিনি, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে গিয়ে আবু লুলু, এক অগ্নি উপাসক আবু লুলু মাজুসি, সে করলো কি, দ্বিতীয় রাকাতের ভিতরে আস্তে করে পিছন দিক থেকে গিয়ে তার পেটের ডান দিকে মেরে দিল, একটা ছুরিকাঘাত করলো। নিজ দিয়ে উল্টা করে আর একটা মেরে দিল। সেই ছুরির আগায় ছিল বিষাক্ত অংশ ছিল, যখন ঢুকে গেল ভুঁড়িটা বের হয়ে গেছে। নামাজ আর তার পড়া হলো না, সেন্সলেস হয়ে গেলেন। বহুক্ষণ সেন্স তার থাকলো না। তার ছেলে আব্দুল্লাহ তাকে ধরে নিয়ে চলে গেলেন। সেন্স যখন ফিরে এসেছে, ফিরে আসার সঙ্গে সঙ্গেই বলছেন, আব্দুল্লাহ পানি দাও। আব্দুল্লাহ ভাবতেছেন মনে হয় আব্বা পানির জন্য ছটফট করছে, পানি পান করবে। সঙ্গে সঙ্গে পানি নিয়ে বলছে, আমাকে ওযু করার সুযোগ দাও, আমি জিকির আল্লাহর নামাজে দাঁড়ায়া যাব।
আমি তো দুরাকাত শেষ করতে পারি নাই, নামাজের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি। চিন্তা করুন কি জিকির, কি প্রশান্তি তাদের মধ্যে কাজ করেছে। আল্লাহর নামটা তারা কি সুন্দর করে মনে রেখেছেন। বেহুশ থেকে হুঁশ ফিরেছেন, নামাজের মধ্যে তিনি অস্থির হয়ে যাচ্ছেন, নামাজ তিনি পড়বেন আবার। আমার বন্ধুগণ, হাকিম তার চিকিৎসার জন্য আসলো, সামনে বসে গেছে। বসে যাওয়ার পর যখন চিকিৎসা শুরু করে দিয়েছে, চিকিৎসা শুরুর পর্যায়ে তিনি দেখতে পেলেন তার চিকিৎসা শুরু হয়ে গেল। একটা গ্লাস দুধ তাকে দেওয়া হলো, দুধ পান করলেন তিনি বিসমিল্লাহ বলে, কিন্তু দেখা গেল দুধটা নিজ দিয়ে বের হয়ে যায়, ভড়ি বের হয়ে গেছে। হাকিম আফসোস করে বলছেন, না আর সম্ভব নয়, রোগীকে আর বাঁচানো সম্ভব নয়। এই কথা বলে যখন চলে যাচ্ছিল, সেই সময় হাকিমের ওই ডাক্তারের পাজামাটা গিরার নিচে পড়ে যাচ্ছিল। সেই সময় ওমর ফারুক ডাক দিয়ে বলছে, ও ডাক্তার এদিকে আসো। যাদের পাজামার কাপড় গিরার নিচে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে নজর দিবেন না। চিন্তা করুন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর কি চিন্তা, আল্লাহর পথের জন্য কত তার পেরেশানি। আল্লাহর নাম একটা বারের জন্য মুখ থেকে বলেন নাই, আল্লাহর নাম বাদ দেন নাই। সঙ্গে সঙ্গে তিনি কি করেন, কষ্ট করে সেই মুহূর্তে তিনি নামাজটাও তিনি আদায় করে নিয়েছেন। এবার তিনি বললেন, আব্দুল্লাহ শোনো, আমার তো সারা জীবনের চাওয়া ছিল আমি যেন শহীদ হতে পারি। আজকে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ কোন মুসলিমের হাতে আমি আজকে আঘাত প্রাপ্ত হই না। একজন অগ্নি উপাসক আমাকে মেরেছে, আমি শহীদের মর্যাদা পেয়ে যাব। খুব খুশি তিনি। দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগ দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি যাও তো আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমার সালাম জানায় বলো, আমার নবীর পাশে আমার ভাই আবু বকর শুয়ে আছে, আমার বড় শখ আমি আমার নবীর পাশে ঘুমাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বক্ষণ কার জিকির বলেন? আসতে বলবেন না, কার জিকির বলেন? আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই আয়াতের সঙ্গে ওমরের শেষ লাইফের কি মিলটা দেখেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আবু লুলু অগ্নি উপাসক তাকে রক্তাক্ত করে যখন জমিনে ফেলে দিল, তিনি জমিনেই পড়ে থাকলেন, উঠতে আর পারলেন না, নড়াচড়া করতে পারলেন না। এমন সময় ওমর ফারুক যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যুর আগে নিজের মুখটা মাটিতে রাখলেন, নিজের মুখটা মাটিতে রেখে বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলছেন, ওয়াইলাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা আল্লাহ। ওমর ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তুমি যদি ওমরকে না মাফ করো, ওমর ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। যখন বলা হলো আব্দুল্লাহ চলে যাও আম্মা জান আয়েশার কাছে, সে তার জায়গাটা দেবে নাকি? গিয়ে যখন প্রস্তাব আকারে যখন চলে গেছে, তার কানে যখন সংবাদটা চলে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন আর বললেন, আহারে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুকের মতো মানুষ আমার কাছে একটা আবেদন করলো, সে আবেদনকে আমি কেমন করে প্রত্যাখ্যান করি, আমি কেমন করে মানা করে দেই? আমার বড় শখ ছিল আমার আব্বা এক সাইডে শুয়ে আছেন, আমি আমার নবীর এক পাশে শুয়ে থাকবো, কিন্তু আমার তো হলো না, কারণ ওমরের মতো মানুষের কথাকে আমি প্রত্যাখ্যান করার কোনো সাহস পাচ্ছি না। আমি আমার অংশটুকু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুককে আমার অংশটুকু আমি দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ দিয়ে আল্লাহর জিকির করতে করতে নামাজের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কারণ সফলতা কিন্তু অন্য কিছুতে নয়, সফলতা হলো নামাজে সফলতা। দেখেন পেটের ভুঁড়ি বের হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়তে শেষ করতে পারেন নাই। হুঁশ ফেরার পরে তিনি সর্বপ্রথম তিনি পানি চেয়েছেন, পান করার জন্য না ওযু করার জন্য। আমার ভাইয়েরা, বুকটা ফেটে যায়। এই জাতি নামাজ পড়ে না, এত ওয়াজ মাহফিল শোনে, এই জাতি ওয়াজ প্রায় সব মুখস্থ হয়ে গেছে, এমন কোন সিরাত নাই যা এই জাতির জানা নাই। ওয়াজ শুনতে খুব মজা পায়, কিন্তু ফজরের সময় ওযুর পানি খুব ঠান্ডা,
ওযু করতে চায় না, নামাজ পড়তে চায় না, কিন্তু কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো কোন অপরাধের জন্য আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দিবেন জাহান্নামে? কোন অপরাধের শাস্তি সবচাইতে বেশি? আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাগতিক জীবনে যারা দুইটা অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। নাম্বার 1 কি? নামাজকে ছেড়ে দেওয়া বা নষ্ট করে ফেলা। যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে ছেড়ে দেবে, এবং যারা নফসের যারা দাসত্ব করবে, মন যা চায় তাই করবে, মন চায় সররে ভোট দিয়ে সররে ভোট দিয়ে দেয়। আসেন এরকম, আসেন 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 আসেন। মন চায় গাঁজাখোরের সমর্থন দিয়ে দিই, মন চাই খুনিকে সমর্থন দিয়ে দিলাম। কিন্তু আপনি একটা বারো ভাবলেন না, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, সে চুরি করবে, সেই চুরির যে অপরাধের একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ। রাগ করতেছেন নাকি? হুজুর আপনি লাইন আবার ওই দিকে নিলেন কেন? লাইন কোন দিকে নেব? লাইন তো সেই দিকে নিতে হবে যে লাইনে বান্দার ভুল আছে, সেই লাইনই তো ওয়াজ করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক করার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? সংশোধনের দায়িত্ব আমাদের আছে না নাই? অনেক ভুল করেছে, আর ভুল করতে চাই না আমরা। ইমামের ভুল ধরতে আমাদের কোনো কৃপণতা নাই। যার পিছনে নামাজ পড়বো, সেই ইমামের মাথা থেকে পা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি দাড়ি কি ঠিক আছে, দেখো তো দাড়ি কাটে নাকি, তাকওয়া কেমন, হুজুরের নজর ঠিক আছে কিনা, হুজুর বিড়ি খায় কিনা। মুসল্লি গাঁজা খাবে তাও সমস্যা নেই, ইমামের বিড়ি খাওয়া যাবে না। ইমামকে আমরা এত কিছু দেখে, এত ইন্টারভিউ নিয়ে ইমামকে আমরা নিয়োগ দেই। মসজিদের 2 রাকাত 4 রাকাত নামাজের জন্য যদি ইমামের এত বড় ইন্টারভিউ নেই, যারা রাষ্ট্র চালাবে, যারা সমাজ চালাবে, যারা সচিবালয় চালাবে, যারা ক্যান্টনমেন্ট চালাবে, তাদের চরিত্র দেখার সময় এখন এসে গেছে আমাদের। কোন লম্পট, চরিত্রহীন, সুদখোর, জেনাকার, মদ্যপ কোন নেতৃত্ব আমরা বাংলার জমিন আর বাস্তবায়ন হতে দেব না। আল্লাহ কবুল করুন। রাগ করতেছেন? রাগ করলে কোনো যায় আসে না। কি খবর? রাগ করতেছেন নাকি? আমি তো আমার বাপের কথা বলতে আসিনি, কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জাতি ভালো নেতৃত্ব পায় নাই, এটাই সবচাইতে বড় শূন্যতা। কে বলেছে আমার দেশে অভাব আছে? গোটা পৃথিবীর 200 শতাধিক রাষ্ট্রের ভিতরে আমার কাছে মনে হয় এমন সুন্দর দেশ পৃথিবীতে খুব কমই আছে। কুতুবদিয়ার মতো একটা এলাকা দেখেন তো আপনি, কোথায় পাবেন এত সুন্দর একটা জনপদ, চতুর্দিকে পানি, মাঝখানে আমি। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। শুধু কুতুবদিয়া, সেন্ট মার্টিন দ্বীপের দিকে যান, চলে যান সেই হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, একটা জেলায় আছে ভোলা, গোটা জেলায় একটা দ্বীপ, শত শত নদীর আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাওয়ার মাঝ দিয়ে একটা সবুজ সুন্দর ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ। যেন নববধূর মতো সাজিয়ে রেখেছেন আল্লাহ তাআলা এই সবুজ ভূখণ্ডকে, এবং এটাকে আল্লাহ তাআলা খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ দিয়ে ভরপুর করেছেন। শুধু আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি নেতৃত্ব যদি একটাবার বাংলার জমিনে আসে, এই দেশের মানুষকে আর দেশের বাইরে যাওয়া লাগবে না, ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো এই দেশের মানুষ বেশি না চোর বেশি? এই সমস্যাই তো। জুতা থাকে না মসজিদে। মাহফিলে ওয়াজ করতে আসছিলাম গত 2 বছর আগে, মনির ভাই, চট্টগ্রামে কি বলে ওই যে এয়ারপোর্টের ওই এলাকার নাম কি, পতেঙ্গা। হ্যাঁ, পতেঙ্গার পাশে এক মাহফিল ছিল,
হাজার হাজার মানুষ আলোচনা শুনলো, কথাবার্তা বললাম। দোয়ার পর চোখের পানি ঝেড়ে সবাই কান্না। মাহফিল শেষে আমি খুঁজে দেখি আমার জুতা নাই। এই কথা কি বুঝতেছেন? তো বললাম, ভাই জুতা কই? খুঁজর মোহাব্বত করে নিয়ে গেছে। আপনার জুতা মোহাব্বত করে নিয়ে চলে গেছে। পৃথিবীতে একটাই দেশ, যে দেশে পায়ের তলের জিনিসও থাকে, জুতাও থাকে না। এত ডেঞ্জারাস। সম্মানিত বন্ধুগণ, ভাষাভিত্তিক, ভৌগোলিক দিক থেকে, সব দিক থেকে আমার দেশ হলো মিশ্র জাতির দেশ। চায়না গিয়েছিলাম মাস চারেক আগে, সব এক সাইজের, নাক বোসা, চোখ ছোট, নাক বোসা, চোখ ছোট। চোখটা এত ছোট, চোখ দেখাই যায় না, মনে হয় ব্লেড দিয়ে কাইটে বড় করে, ছোট্ট চোখ, আর নাকটা বোঝায়। সব এক কালার, এক ধরনের। কিন্তু আমার দেশে কি এরকম? এক ধরনের, এক একটা এক এক রকম। এই জন্য চরিত্র এক একটা এক এক রকম। ফেরেশতাও টের পায়। কথার কথা বললাম, রূপক ভাবে বললাম, আবার ভুল বুঝবেন না। সম্মানিত ভাইয়েরা, এই মিশ্র জাতিকে ঠিক করার জন্য কোনো কিছুতে আপনি ঠিক করতে পারবেন না। ভালো হবে কি দিয়ে বলেন? আসতে বলবেন না, কি দিয়ে ভালো হবে? কোরআন। সফল হওয়ার জন্য 1 নাম্বার লাগবে হচ্ছে নেক আমল সহ ঈমান। নাম্বার 2 হচ্ছে তাতমাইন্নুল কুলুব আলা বিযিকরিল্লাহ। জিকির করতে হবে কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় আল্লাহর নামটা আমরা নেব। নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। নামাজ যত লম্বা হবে, যে প্রকৃতি ইমানদার, যে প্রকৃত জাকির, সে তত মজা পাবে, সে বিরক্ত হবে না। সূরা কেরাত যত লম্বা হবে, সে তত আল্লাহর মহব্বতে সে গভীরে চলে যাবে। যার মনে হবে, আহারে সূরাটা ধরেছিলেন ইমাম সাহেব, এত আস্তে, এত তাড়াহুড়ো করে শেষ করলেন কেন? এটা যখন মনে হবে, তখন বোঝা যাবে সে নামাজে মজা পাচ্ছে। নামাজ যত লম্বা হবে, ইমানদার যে প্রকৃতি ইমানদার, তার মজা তত বেশি হবে। আমি গত 3 মাস 4 মাস আগে মদিনায় গিয়েছিলাম। আল্লাহ পাক আমাকে বারবার নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার সব পরিবারে গিয়েছিলাম। আল্লাহ পাক আমাকে একটা সন্তান ছেলে দান করেছেন। এই ছেলেটাকে সাথে নিয়ে বের হলাম। রাত 3টার দিকে মদিনার আমার নবীর মাকবারার পাশেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর মধ্যে ঢুকবো আমি। ছেলেটাকে সাথে নিয়ে বললাম, আব্বু চলো যাই, আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গাকে রাসূল বলেছেন মা বাইনা মিন বাইতি ওয়া মিনবারি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার এই মিম্বার, এর মাঝখানের যে অংশটুকু, এই মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ছেলেটাকে নিয়ে রওনা করলাম। রাত 3টার দিকে ভিতরে ঢুকেই দেখি প্রচুর চাপ, প্রচন্ড চাপ। ভিতরে সব বড় জোর 10 মিনিট থাকা মুশকিল। 10 মিনিট পার হলেই সব জোর করে আবার বাইরে বের করে দেয়, কারণ সবাই তো আসতে চায় এই জায়গায়। ভিতরে ঢুকেই বসে আছে এক জায়গায়। আমাকে দেখতে পেল আমার দেশের প্রবাসী কিছু ভাইরা, সেখানে চাকরি করে। কিশোরগঞ্জ, ময়মনসিংহের কিছু লোক আমাকে দেখে চতুর্দিক থেকে সব আমাকে ঝেঁকে ধরলো। ঝেঁকে ধরে বলে, হুজুর আপনার তো ওয়াজ শুনি, আপনি উমরায় আসছেন, আমরা খুব খুশি হলাম। তারা পরিচ্ছন্ন করবে, ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, আল্লাহর ঘর তারা ধুয়ে মুছে সাফ করে। ভাগ্যবান না? বলেন আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। তো আমি তাদের সামনে পড়ে গেলাম। আমাকে দেখে বলে, হুজুর আমরা খুব খুশি হলাম আপনি আসছেন। তো বললাম, খুশি তো হয়েছে, আমার একটু খুশি করতে হবে। কি খুশি? আমি ফজর পর্যন্ত আমি ভিতরে থাকতে চাই, এটার ব্যবস্থা করো। আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেল মারতে পারে। কি মারতে পারে? তেল মারতে পারে। এটা খুব ভালো যোগ্যতা আছে। আমার ব্যাপারে গিয়ে ওই মসজিদ নববীর প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন, ওইটুকু অংশে তাকে গিয়ে আমার ব্যাপারে এমন বলছে,
আমি তো কিচ্ছুই না, আমি তো জানি আমি কি, আমার তো কোনো যোগ্যতাই নেই। এমন বলছে, বলার ঠেলায় প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে এসে আমার হাতটা ধরে কোথায় যে চুমা খাবে, ওরা তো চুমা খায় বেশি, ধরে নিয়ে একদম প্রথম কাতারে প্রথম যা আসনটা সেই জায়গায় আমার বসায় দিয়া একটা ইনটেক জমজমের বোতল, আতর, সুগন্ধি আর খেজুর দিয়ে একটা মুস্কি হাসি মেরে বলতেছে, শেখ আপনি এখানে বসে, আমি যেখানে বসে আছি আমার নবীজির ঘরের দেয়ালের সাথে, আমার নবীর যে ঘর সে ঘরের একদম সাথে দেয়াল লাগানো, সেখানে বসে পড়লাম। জাস্ট আমি যেখানে বসে আছি সেখান থেকে মাত্র 3.5-4 হাত দূরেই আমার নবীর কবর। ডান পাশে তাকায় দেখি আমার নবীজির মিম্বার। রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এতটুকু অংশ হলো জান্নাতের টুকরা। আমি চোখ বন্ধ করে আছি, বাম দিকে তাকালি আমার নবীজির কবর। আমার কাছে মনে হচ্ছিল যেন আমার নবীজির শরীরের ঘ্রাণ যেন আমার নাকে ধাক্কা মারতেছে। সালাম দিচ্ছি বারবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডান দিকে তাকায় দেখি আমার নবীর মিম্বার। কতবার তিনি হেঁটেছেন, চলেছেন, হুজরা টু মিম্বার, মিম্বার টু হুজরা, ঘর টু মেম্বার, মেম্বার টু ঘর, কতবার যে এসেছেন, যাওয়া আসা করেছেন, ঠিক সেই জায়গায় বসে আছে। আমি সেদিন একটা দোয়া করেছি, আল্লাহ, বাড়ি তো বহুদূর বাংলাদেশে, মালাকুল মউত তো আসবে, কিন্তু কোন জমিনে আসবে এটা তো আমার জানা নাই। বিআইয়ারদিন তামুত, আল্লাহ তোমার কাছে প্রার্থনা, তুমি যেদিন মালাকুল মউত পাঠাবা আমারে মদিনায় নিয়ে আসা, এরপরে মালাকুল মউত পাঠায়। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি আমাকে খুব ভালোবাসেন, আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু আমরা সেই ভালোবাসা রাসূলকে দিতে পারি না। নবীর উম্মত হয়ে নবীর দল করি না, নবীর উম্মত হয়ে নবীর আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করি না, উম্মতে মুহাম্মাদি হয়ে আমার নবীর দল ইসলাম না করে আমরা অন্য দল করি। আমরা কোথায় ভালোবাসতে পারলাম? সবাইকে রাসূলকে ভালোবাসতে রাজি আছেন? সবাইকে ভালোবাসতে রাজি আছেন? আজকের থেকে সব দল বাদ, সব দল ছাড়ো, নবীর দল ধরো। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। রাসূলকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? ফজরের আজান হয়ে গেল, যে কথা বলার জন্য আমি এত দূর এসেছি। ফজরের আজান যখন হলো, নামাজে আজান শেষ, সুন্নত নামাজ, ফজরের কয় রাকাত সুন্নত নামাজ বলেন? 2 রাকাত। এটার দাম কি কম? আল্লাহ, একদম সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস, আমার নবীজি বলেছেন, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আমরা শেষ করলাম, বাপ বেটা। ফজরের নামাজ শুরু হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করে দিলেন। এক একটা আয়াত যখন বলছিলেন মনে হলো আরেকটা আয়াত বলুক, আরেকটা আয়াত বলুক। লম্বা সূরা ধরেছেন, প্রায় 35 থেকে 36 মিনিট সময় লেগে গেল ফজরের সময়। তাও মনে হলো যেন আরেকটা আয়াত যদি বলতো, আর একটু লম্বা যদি করতো, কতই না মজা পেতাম। কেন, কি জন্য হয়? কিছু কারণও আছে। আমার দেশের মানুষ অধিকাংশই আছে কোরআনটা বুঝে পড়ে না, না বুঝে পড়ে। বলেন বুঝে পড়ে না, না বুঝে পড়ে? না বুঝে পড়লে আপনি মজা পাবেন কেমনে? কোরআন তো বোঝার কিতাব, জানার কিতাব, বুঝে শুনে কোরআন পড়তে হবে। আমি প্রায় একটা উদাহরণ দেই। আমার বন্ধুরা, আজকে আমার দেশের নামাজের অবস্থাটা এমন হয়েছে কেন?
এক বেচারি হিন্দু মানুষ প্রত্যেকটা দিন মসজিদের পাশে দিয়ে যায়। মসজিদের ইমাম সাহেব নামাজে যখন রুকু থেকে ওঠার সময় কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকটার মনে মনে চিন্তা হলো, এই ইমাম সাহেব প্রত্যেকটা দিন নামাজের মধ্যে শুধু একটা মহিলার জন্য দোয়া করে। কি কটা নাম তার হামিদা, এক মহিলার জন্য এত দোয়া করে কেন? এই মহিলাটা কে? এই হিন্দুর চিন্তা হলো যে এই মহিলার রহস্যটা খুঁজে বের করা দরকার। এই মহিলার নামে এত দোয়া করে কেন? বলবে কাকে? ওই হিন্দুর দাদা বাবুর বাড়ির সাথেই এক মুসলিম পরিবার আছে। সেই পরিবারের মূল যে মালিক, ওই পরিবারের মূল যে ব্যক্তি, তাকে ডাক দিয়ে বললো, ভাই তুমি তো মুসলমান, আমি তো হিন্দু মানুষ, বুঝি না, তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকটা দিন নামাজের মধ্যে শুধু একটা মহিলার জন্যই দোয়া করে, হামিদা হামিদা হামিদা। হামিদা মেয়েটা কার মেয়ে? রহিমা আছে, করিমা আছে, হামিদা নামে দোয়া করে কেন? জবাবে এই মুসলমান বলতেছে, প্রতিবেশী বলতেছে, দাদা বাবু আমি 25 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে প্রথম রাকাতেই প্রথম কাতারেই পড়ি, আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বলেন তো, ওই হিন্দুর বোঝা আর এই 5 ওয়াক্ত মুসলিমের বোঝার মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ আছে। যে নামাজি নামাজ থেকে এই শিক্ষা পায় না যে মানুষের আইন দিয়ে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। যে নামাজি নামাজ আদায় করার পরে এতটুকু বুঝে না যে আল্লাহর আইনকে না মেনে অন্য আইন মানলে পরে তাকে জাহান্নাম যেতে হবে, ও নামাজি নয়, ও ভণ্ড প্রতারক। কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শোনেন, নন ইসলামিক পার্টি যারা আছে আমার দেশে, নন ইসলামিক পার্টি যারা ইসলামী দল করেন না, অন্য কোন দল করেন, এদেশে বড় বড় বৃহৎ দলও আছে যারা ইসলামী দল নয়, তারা বলে না যে আমার ইসলামী দল। তাদের কাছে আমাদের প্রস্তাব হলো, যদি আপনারা আজকেই বলেন সব দল ছেড়ে দিয়া আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের আইনকে আমরা প্রতিষ্ঠা করব, আমি সেই দলে কি যোগদান করব। আসতে কোন কেন? আসতে কোন কেন? কিন্তু এই সাহসটুকু কি তাদের আছে? এই সাহস কি তাদের আছে? কেন নাই জানেন? কায়েমি স্বার্থ, ক্ষমতা, চেয়ার, কায়েমি স্বার্থের কারণে তারা বলবে না কখনো, যেমন করে আবু জেহেলও বলতে পারে নাই। আবু জেহেল জানতো না? আবু জেহেল সবই জানতো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, এটা জানতো আবু জেহেল। আইয়ুবাদদিলা দীনাকুম, ফিরাউনও জানতো মুসা সত্য, মুসার রব সত্য। কিন্তু এরপরও বিরোধিতা করার মূল কারণ হলো নেতৃত্ব চলে যাবে, চেয়ার চলে যাবে, গদি হারায় ফেলবে, ক্ষমতা হারায় ফেলবে। এইরকম ক্ষমতা লোভী কিছু ব্যক্তিরা সব জানার পরও তারা ইসলামের বিরোধিতা করে শুধু একটা মাত্র কারণ, তাদের কায়েমি স্বার্থের কারণ। কেউ যে বোঝে না তা না, সবাই বোঝে, কিন্তু বিরোধিতার মূল কারণ হলো পার্থিব কিছু স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত আচরণগুলো করে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, সফল যদি হতে চাও বাহিরে শুদ্ধ আগে না, আগে ভিতরটা শুদ্ধ করো। কিটা শুদ্ধ করো? ভিতর আগে শুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, প্রেসিডেন্ট হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ না, সফলতা এই জায়গায় নয়। সফলতা যার মধ্যে 3টা গুণ অর্জন হয়েছে এই আয়াতের আলোকে,
নাম্বার 1 হলো যে নফসকে শুদ্ধ করতে পেরেছে, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করতে পেরেছে এবং যে ব্যক্তি নামাজে সঠিক সময় দাঁড়াতে পেরেছে, সেই বান্দা হলো সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আছে, শর্ট করে 9টা শর্ত আজকে আমি পূরণ করি, আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব। নাম্বার 3 হলো সফল হওয়ার জন্য 9টা শর্তের 2টা শর্ত শেষ করলাম। 1 নাম্বার হলো নেক আমল সহ ঈমান, নাম্বার 2 হলো পরিশুদ্ধিতে তাজকিয়াতুন নফস, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। বলেন কি কি হওয়া? সত্যবাদী হওয়া। একটা জাতির সভ্য কতটুকু অসভ্য কতটুকু কথায় তার টের পাওয়া যায়। যে জাতি মিথ্যা ছেড়ে দেবে, সেই জাতি সমস্ত অর্জনের উচ্চ শিখরে পৌঁছে যাবে, সব কিছু অর্জন তার হয়ে যাবে। শর্ত হলো কখনো মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সত্যবাদিতা একটা বড় একটা গুণ। সত্যবাদী যদি এই জাতি যদি সত্যবাদী হতো, উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যেত। কিন্তু জাতি এত মিথ্যা কথা বলে, অভিনয় করে মিথ্যা কথা বলে, হাসতে হাসতে মিথ্যা কথা বলে, চলতে চলতে মিথ্যা কথা বলে। দোকানদারের কাছে কাপড় কিনতে গেছে, ভাই এই কাপড়টা গজ কত করে? 400 টাকা। ভাই 200 টাকা দেবো, 300 টাকা দেবো। ভাই কেনাই নাই। এই যে বানোয়াট তাজা মিথ্যা কথাগুলো বলে, আমি একটা প্রশ্ন করব, বলুন তো এই দুনিয়াতে এই পর্যন্ত একজন মানুষ যার মুখ থেকে একটা মিথ্যা কথা কৌশল করেও তারপরে কৌতুক করে একটা মিথ্যা কথা যার মুখ থেকে বের হয় নাই, সেই মহামানবের নাম কি বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত বলেন? সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হলো না। সেই নবীর আমরা উম্মত হয়ে অবলীলায় মিথ্যা কথা বলি, শর্ত ভঙ্গ করে ফেলি, আমানতের খেয়ানত করে ফেলি। ইমানদার তো তাকে বলে না, ইমানদার সবসময় সত্য কথা বলবে। ইমানদারের কমন 7টা গুণ সর্বক্ষণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? কমন 7টা গুণ সর্বক্ষণ, 24 ঘন্টায় তার 7টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? সবার কম বেশি জানা আছে, একটু মনে করে দেই। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে মিলায় বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. নাম্বার 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো নামাজের মনোযোগিতা। নাম্বার 2 হলো মুখটাকে যাবতীয় বাজে কথা থেকে হেফাজতে রাখা, জিহ্বাকে বিশ্রাম দেওয়া, আজে বাজে কোনো কথা না বলা, অর্থাৎ সত্য কথা বলা। নাম্বার 3 হলো যাকাত ঠিকমতো আদায় করা। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ পাক আগে নামাজের পরেই কিন্তু জিহ্বার কথা বলেছেন, জিহ্বাকে কন্ট্রোল করো, মিথ্যা কথা বলো না। এরপরে নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। নামাজদের শেষ। এই 7টা গুণ আছে যার, আল্লাহ পাক তার হাতে জান্নাতুল ফেরদাউসের চাবি তুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনিমাম এই গুণগুলো থাকতে হবে আমাকে আপনাকে, এই গুণের অধিকারী হতে হবে।
আমার বন্ধুগণ সত্যবাদীদের চরম একটা গুণ, এই গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন নাম্বার 4 হলো ওই বান্দা সফল হবে। সফল হওয়ার জন্য শর্ত হলো নাম্বার 4, মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুত্তাকি তারাই বড় সফল হয়, তারাই সফলতা অর্জন করতে পারবে। ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার বন্ধুগণ, তাকওয়াটা কি? তাকওয়াটা হলো এমন একটা গুণের নাম যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে বলেন? 5টা গুণ থাকবে। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন কমন আয়াত। কোরআন খুললে আয়াতগুলো বের হয়ে যায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো ঘন ঘন বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে না তো? মাহফিলে আয়াতের পরিমাণ যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আয়াত শুনলে যার বিরক্তি আসবে তারা কোরআনের সে স্বাদ এখনো পায় নাই। যে আলোচনায় আয়াতের পরিমাণ বেশি থাকবে সেই আলোচনা হলো বরকতময়, সেই আলোচনা আল্লাহ পাক বেশি বরকত দিয়ে ঢেলে দিবেন। এই জন্য মাহফিলে বসে হাতের কড়া গুনবেন, আলোচক কয়টা আয়াত আজকে বলছে। যত আয়াত বেশি হবে তত বরকত বেশি হবে। আমার বন্ধুগণ, 5টা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুত্তাকি। আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা কারা মুত্তাকি, যারা আল্লাহকে বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি না দেখে যারা বিশ্বাস করবে, নামাজ যারা কায়েম করবে এবং আমার পথে যারা খরচ করবে, যারা কিতাবকে বিশ্বাস করবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে। আল্লাহ বলছেন এই 5টা গুণ আছে যার, সেই বান্দাই মহা সফল। জোরে বল সুবহানাল্লাহ। সফল হওয়ার শর্তগুলো আমি আজকে একটা একটা করে বলছি। নাম্বার 4 চলে গেল। তাকওয়াটা অনেক ব্যাপক বিস্তৃত একটা আলোচনা, একটা না আমার 3 দিনের একটা আলোচনা আছে। তাকওয়ার উপর আমি আলোচনা করেছিলাম 2013 সালে। আমার বন্ধুগণ, তাকওয়ার গুণটা কি? এই জামার হাতে একটা বোতল দেখতে পাচ্ছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাষ্ট্র থেকে 1 বোতল মধু পেলেন। সেই 1 বোতল মধু নিয়ে তিনি আসলেন বাড়িতে এসে বউটাকে বলছেন, বউ আমার, এই 1 বোতল মধুটা শুধু আমাদের নয়, আমার প্রতিবেশী 4 জন সহ আমাদের 5টা ভাগ হবে। এই মধুর বোতল তোমাকে দিলাম, মধুটাকে ভাগ করো, 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমরা নিয়ে বাকি 4 ভাগ আমার প্রতিবেশীকে দিয়ে দেবো, সমান ভাগে ভাগ করো। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার 2-3 মিনিট যেতে না যেতে এবার বলছে, স্ত্রী মন খারাপ করো না, মধুটা ভাগ আমি করব, আমি তোমাকে করতে দেব না, তুমি মধুর বোতলটা আমাকে দিয়ে দাও। স্ত্রীর হাত থেকে মধুর বোতল নিয়ে নিলেন। স্ত্রী একটু মন খারাপ হওয়া স্বাভাবিক। আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না, কিন্তু এবার করলেন কি, তিনি নিজেও তিনি ভাগ করলেন না, বউকে ভাগ করতে দিলেন না। মধুর বোতল নিয়ে সোজা চলে গেছেন প্রতিবেশীর কাছে, গিয়ে বলছেন, ও ভাই, এই মধুটা 5 ভাগে ভাগ করে, 1টা ভাগ আমাকে দিয়ে 4 ভাগ তোমরা নিয়ে নাও, ভাগাভাগি করে, কম বেশি যেন না হয়। প্রতিবেশীর হাতে মধুর বোতল দিয়ে তার অংশের মধুটা নিয়ে এবার চলে আসছেন বাড়িতে। এসে বলছে, স্ত্রী আমার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেওয়ার পর তোমার থেকে নেওয়ার কারণ হলো এই মধুটা তুমি সমান ভাগে ভাগ ঠিকই করবে, কিন্তু এই মধু ভাগ করতে গিয়া মধু তো তরল জিনিস, সেই তরল মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক কিছু মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু বেশি আসুক এটা আমরা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, নিজের ছেলে খেজুরের কার্টুন এসেছে রাষ্ট্রের, খেজুর বন্টন করার পূর্বে সেই কার্টুন থেকে একটা খেজুর নিয়ে ছোট্ট ছেলে মুখের মধ্যে ঢুকায় ফেলেছে। ওমর ফারুক বললেন কি, সন্তানটিকে কাছে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় খেজুরটা বের করে বলেন, মার সন্তান, মার কোলে যা। ঘরের মধ্যে ওমর ফারুক ঢুকলেন, স্ত্রীর মন খারাপ,
স্ত্রী বলছেন স্বামী আমার ছোট্ট ছেলে সেই খাদ্যের কার্টুন থেকে একটা খেজুর নিয়েছে। মুখ থেকে খেজুর বের করে নেওয়ার কি দরকার ছিল? বাচ্চাটাকে তাকে কাঁদানোর কি দরকার ছিল? ওমরে ফারুক বলছেন, স্ত্রী তোমার ছেলে, আমারও তো ছেলে, আমারও তো দয়া মায়া আছে, কিন্তু আমার সন্তান খেজুর কার্টুন থেকে একটা খেজুর যে মুখে নিয়েছে, আমরাও খেজুরের অংশটা আমরা পাবো, আমাদের ভাগে আমরা পাবো, হয়তো একটা কম নিতাম, কিন্তু যে খেজুরটা আমার সন্তান মুখে নিয়েছে, আমাদের ভাগে যে খেজুর পাবো, সেই ভাগের মধ্যে এই খেজুরটা আসবে, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 হলো যারা ধৈর্যশীল হবে তারা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারাই ধৈর্যশীল তারাই সফল হয়ে যাবে, তারাই আল্লাহর কাছে বিশাল পুরস্কারে পুরস্কৃত হয়ে যাবে। এই জন্য ধৈর্য একটা বিশাল গুণ, ধৈর্য একটা যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল। রাগ দিয়ে কোনোদিন কোনো কিছু অর্জন করা যায় না, ধৈর্য দিয়ে গোটা পৃথিবী জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে আরো অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। এই যে কিছুদিন আগে একজন মহিলা আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কথা কি শুনতেছেন? সবাই কি শুনতেছেন? আমার আলোচনা করে শুনতেছেন তো নাকি? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তালাক কি আর বিকেলে দেওয়ার দরকার আছে? সকালেই তো হয়ে গেছে। সব মেজাজের ভারসাম্যহীনতা। খেপে যাবো তো খেপে যাবো তো হেরে যাব, রেগে যাবো তো হেরে যাব। রাগা যাবে না, খেপে যাবে না। ধৈর্যের পরিচয় দিতে হবে। যখন কোনো বিপদ চলে আসবে সেই সময় বলতে হবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভরসা রাখবো কার উপরে? আসতে বলবেন না, ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহই তো আমাকে কন্ট্রোল করবেন, আল্লাহই তো আমার ফয়সালা করবেন, আল্লাহই তো আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমার যে পালস, আমার যে হার্টবিট, আমার সব কিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণ যার হাতে, তিনি আমার কে জোরে বলেন, তিনি আমার, চিল্লায় বলুন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? অনেকে চুপ করে আছে, বউ মনে হয় নাকি? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, আল্লাহ আমাকে, আমার ভালোবাসায় ভেজাল আছে। মাঝে মাঝে কই, আল্লাহ তুমি যদি না দাও। কিছু কিছু বান্দা আছে কিন্তু নাশকর করে, রাগ করে ফেলে, ঠিক না। আমরা আল্লাহর কাছে চাবো দরদ নিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইতে ভুল করা যাবে না। একটা সেকেন্ডের জন্য আল্লাহর সাহায্য থেকে দূরে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে গোটা পৃথিবীর মানুষ তোর ক্ষতি করতে চায়, আমি তোর কল্যাণ করতে চাই, তুই বিজয়ী। পৃথিবীর কোনো মানুষ তোর ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবী আপনার পক্ষে আছে, গোটা পৃথিবীর মানুষ আপনার কল্যাণ করতে চায়, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি করতে চান। পৃথিবীর কোনো মানুষের উপকার আপনার কাজে আসবে না আল্লাহ যদি আপনার ক্ষতি চান, ঠিক কিনা বলেন? এই জন্য সাহায্য চাইবো আমরা কার কাছে? যারা বলেছিল দিল্লি আমাকে বাঁচাবে, যারা বলেছিল আমার প্রতিবেশী রাষ্ট্র দিল্লি আমাকে বাঁচাবে, কোথায় বাঁচালো? দৌড় মেরে তো দিল্লি গিয়ে পড়লেন। আসতে কন কেন? আসতে কন কেন? গোলাম মানুষের হব না, গোলাম কার হব? আসতে বলেন না, গোলাম কার হব? গোলামি না আজাদি। যুবকরা,
স্লোগান ভুলবা না, ভুললে কিন্তু বিপদ। ইল্লা তানফিরু ইয়াযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি পিছনে আসো আর পালাও, বিপদ আরো বেশি পড়বে। সামনে কদম ফেলেছি, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলি ইনশাআল্লাহ। পূর্ব দিগন্তে সূর্য উদয় যেমন সত্য, আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ডে ইসলামী রাজ কায়েম হবে তেমনই সত্য। রক্ত দিয়েছ তোমরা জুলাই আগস্টে। তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বলতে চাই, ফ্যাসিস্টকে, জালিমকে হটানোর জন্য রক্ত দিয়েছ, আর একবার রক্ত দাও তোমরা আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য। রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি কে চালান? আসতে বলবেন না, কে চালান? চোখ চালান কে? চোখের পানি সরবরাহ করেন কে? চোখের পেছনে মেশিন দিয়ে রেখেছেন তিনি কে? 24 ঘন্টায় 1 মিলিলিটার পানি আমার আপনার চোখ থেকে প্রত্যেক দিন বের হয়। 1 মিলিলিটার মেপে মেপে কে বের করে দেন? সেটা কি পানি? খাই তো মিঠা পানি, বের হয় কি পানি? এমনি বের হয় না মেশিন দরকার? এই মেশিন কে দিয়েছে? আসতে বলবেন না, কে দিয়েছেন? চোখের পানি মিঠা না লবণ? বলেন মিঠা না লবণ? আপনার চতুর্দিকে, সমুদ্রের চতুর্দিকে, এই কুতুবদের চতুর্দিকের পানি মিঠা না লবণ? লবণ। চোখের পানিও লবণ। আচ্ছা, কানের যে ময়লা, এলাকায় এই কানের ময়লা কি বলে? কানের ময়লা, কানের ময়লা গুণ। যোগ বিয়োগ গুণ। কোন গুণ? গুণ। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষার মধ্যে কত যে মজা আছে, মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওই যে ছাগল যেন কোনো গাছ না খায়, বেড়া দেয়, বেড়া বেড়া দেয় না, এটাকে বলে টিয়ারা। টিয়ারা, বিচিত্র ভাষা, মাশাআল্লাহ। আল্লাহ কেন যে জন্ম এলাকায় দিল না? এই এলাকায় জন্ম নিলে তো 2 ভাষা বুঝতাম। কয় ভাষা বুঝতাম? 2 ভাষা। কিন্তু এখন আমি পারি তো 1 ভাষা। বলে আপনার বোনাস পাইছেন না? বাংলাও পারেন, চাটগাইও পারেন। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভাষা আপনাদের। তো কানের যে ময়লাটা, এটাকে বলা হয় ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এটাকে আল্লাহ পাক স্বাদের দিক থেকে কি করেছেন? মিষ্টি। কেমন? কেমন মিষ্টি? টক নাকি তিতা? খাইছেন? তো বললেন কেমন? আচ্ছা, তাহলে কানের যে ময়লা, এটা কিন্তু তিক্ত। এটা কি তিক্ত? কেন? আল্লাহ শুধু কান বানায় ছেড়ে দেন নাই, কানকে সিকিউর করেছেন, নিরাপদ করেছেন ওই ময়লাগুলো দিয়ে। কেন ময়লাগুলো দিয়েছেন? যখন কোনো বান্দার চোখে ঘুম চলে আসে, যখন বান্দা ঘুমে পড়ে, ঘুম আসার সঙ্গে সঙ্গে তার গোটা শরীরটা নিস্তেজ হয়ে যায়। কানটা হলো স্পর্শকাতর একটা অঙ্গ। যদি কানের মধ্যে কোনো কিছু ঢুকে পড়ে, সমস্যা হয়ে যাবে। হঠাৎ করে যদি কোনো পিঁপড়াও যদি ঢুকে যায়, যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া যাবে সেখানে আপনি ঘুমায় পড়বেন, পিঁপড়া গিয়ে আপনার কান ভরে যাবে। কান সাফ করবেন না, ঘুমাবেন। দারুণ বেকায়দা আল্লাহ রাব্বুল আলামিন কানের ময়লাকে লবণ, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি করেন নাই, লবণও করেন নাই, করেছেন তিক্ত। এই জন্য, কারণ কোনো পিঁপড়া যদি হঠাৎ করে বেলাইনে কানা পিঁপড়া যদি ঢুকিয়ে পড়ে যায়, দেখবে তিতা, কাম হবে না, বের হয়ে আসে। বের হয়ে আসে না? বের হয়ে আসে, আরাম পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সিকিউর করেছেন, নিরাপত্তা দিয়েছেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন লবণ এই জন্য করলেন? কারণ চোখের পানি যদি লবণ না হয়ে যদি মিঠা হতো, চোখ ফুলে সবার চোখ নষ্ট হয়ে যেত। কারণ লবণ আছে যেখানে জীবাণু থাকে না, জীবাণু থাকে না সেখানে। কারণ লবণ যেখানে থাকবে সেখানে জীবাণুর কোনো অস্তিত্ব থাকবে না। কুতুবদিয়ার কোনো মানুষ কুতুবদিয়াতে বসবাস করতে পারতো না যদি
সমুদ্রের পানি যদি লবণ না হতো, লবণ আছে দেখেই যত আবর্জনাগুলো সব সমুদ্রে এসে জমা হয়। গোটা পৃথিবীর সব স্থলভাগের ময়লা এসে কোথায় জমা হয়? সমুদ্রে। আর সমুদ্রের সমস্ত আবর্জনাকে আল্লাহ পাক লবণ দিয়ে হজম করে দেন। যেরকম আল্লাহু আকবার। আবার এই সমুদ্রের পানিগুলোকে আবারও যখন আকাশে উঠান, লবণ করে না মিঠা করে? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যদি লবণ করতাম, গোটা জমিন আর সবুজ হতো না, সব সবুজগুলো মরে সব ধুলাই মলিন হতো, মরা জমিন হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন লবণ থেকে লবণগুলো পৃথক করে সমুদ্রের পানিকে মিঠা করে তোমার জমিনে যখন ঢেলে দেই, গোটা ধুলাই মলিন জমিনটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি আল্লাহ পাক লবণ করলেন, কানের ময়লাকে আল্লাহ পাক তিক্ত করলেন, মুখের যে জিহবা আছে, জিহবার আশেপাশে যে পানিগুলো বের হয়, এগুলোকে এলাকায় কি বলে? লালা। লালা না? জিহবার কি বলেন? লালা। এলাকায় লোকাল ভাষায় কি বলে? লাইশ। হ্যাঁ, লাইশ। আচ্ছা, লালা। মুখের যে লালা, এই লালাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন পাইনসা। পাইনসা বোঝেন তো? পাইনসা মানে ফানসা, মানে কোনো স্বাদ নাই। তাহলে একই দেহ, চোখের পানি লবণ, কানের ময়লা তিতা, আর মুখের যে জিহবার চতুর্পাশের যে লালা, এটাকে আল্লাহ পাক করেছেন হলো ফানসা, মানে স্বাদহীন। স্বাদহীন করে দিয়েছেন। এই মুখের যদি লালা না বের হতো, আমি কি কথা বলতে পারতাম? আমি কথা বলছি, আর পিছন থেকে আল্লাহ পাক লালা দিয়ে হেল্প করছেন। তিনি কে? তুই কথা বল, আমি লালা সরবরাহ করছি। সুবহানাল্লাহ বলা যাবে না? আচ্ছা, এই লালা কি কখনো বন্ধ হয়? ঘুম আসলে মনে হয় বন্ধ হয়। ঘুম আসলে বন্ধ হয়? বন্ধ হয় কিনা ঘুম থেকে ওঠার পর বালিশ দিকে চাই দিকে, ঠিক আছে না? গোটা বালিশ মাইকে শেষ লালা। 24 ঘন্টা আল্লাহ পাক আমাকে সার্ভিস দিচ্ছেন। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে খুব শক্ত জ্বর হলে পরে, শক্ত জ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড হলে পরে চতুর্দিকে লালার কিংবা জিহবার চতুর্দিকে আর লালা থাকে না, খালি শুকনা শুকনা লাগে। যে খাবার খাই সেটা কি লাগে? তিক্ত লাগে, তিতা লাগে, ভাল লাগে না। এই লালার যখন শূন্যতা হয় তখন এই অবস্থা হয়। এই লালা দিয়ে আমার মুখটাকে সজীব রেখেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে দেখি আর তুই আমারে ভুলে যাস? এক সেকেন্ড তোকে আমি ভুলি না, আমার জিকির করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দা তোকে আমি টানা টানা চক্ষু দিলাম, সুন্দর করে তোর দুটো ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম। বান্দা তুই আমাকে ভুলে যাস কেমনে? আমি তো তোকে ভুলি না, আমি তোর সবসময় আমি তোর সেবা করে যাই। আমি আল্লাহ তোর সব কিছু দেখভাল করি, তোর কোন সমস্যাগুলো আমি সমস্ত সমাধানগুলো আমি করে দেই। আমার বন্ধুগণ, রূহ তো কারণ নির্দেশে চলে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রূহটা কার নির্দেশে চলে? আসতে বলে না, কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। আমার আল্লাহ শুধু আমাকেই চালান না, সকল প্রাণীকে তিনি দেখেন, তিনি সমস্ত প্রাণীর সমস্ত দেখভাল গুলো করেন, তাদের খাবারের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ পাক নিজেই। এমনকি কোন প্রাণীর কোন ভূখণ্ডের সমস্যা তাও তিনি সমাধান করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার দেশে কখনো মাইনাস আসে না, শীত কখনো মাইনাস আসে না, প্লাসে থাকে। এমন বহু দেশ আছে পৃথিবীতে যে দেশে -20 -25 পর্যন্ত চলে আসে, এত ঠান্ডা সেই জায়গায়। মানুষ যারা তারা বাঁচতে পারে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তারা টিকে যেতে পারে, কিন্তু অবলা জন্তুগুলো কেমন করে বাঁচবে? সে অবলা জন্তুগুলো বাঁচার জন্য সমস্ত দায়িত্ব কেউ নাই তা নিয়েছেন তিনি। আমার চিল্লায় বলুন কে? একটা পাখি আছে,
পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। পেরেগ্রিন ফ্যালকন, এই পেরেগ্রিন ফ্যালকন যে আকাশে ওড়ে তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একটা ছোট্ট পেরেগ্রিন ফ্যালকন সে যখন আকাশে ওড়ে তার গতি হলো ঘন্টায় 400 কিলোমিটার। একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার পর্যন্ত দৌড়ায়, সেখানে পেরেগ্রিন ফ্যালকন 400 কিলোমিটার সে আকাশে উঠতে পারে। ওর তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, লাঞ্চটা ব্লাস্ট হয় না কেন জানেন? আল্লাহ তাআলা ওই পেরেগ্রিন ফ্যালকনের নাকের ভিতরের দিকে, নাকের ভিতরে ঠিক মুখ বরাবর একটা হালকা শক্ত হাড়ের ট্যাপ লাগায় দিয়েছে। বাতাসটা এসে প্রথমে ওই ট্যাপে লাগে, ট্যাপে লেগে বাতাসের গতি কমে যায়। গতি যখন কমে গেল তখন আস্তে করে সেই বাতাসটা লাঞ্চে গিয়ে আবার লাঞ্চ থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকের যে আমরা বিমান দেখি, এই বিমানের যে আবিষ্কার করা হয়েছে, এই বিমানের ভিতরে যে প্রযুক্তিটা লাগানো হয়েছে, ঠিক এই পেরেগ্রিন ফ্যালকনের এই হাড়ের ট্যাপটা আজকের এই বিমানের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, বিমান আধুনিক না পাখি আধুনিক? এত আস্তে কয়, বিমান আধুনিক না পাখি আধুনিক? দেখতে কোনটা সুন্দর, বিমান না পাখি? বলেন বিমান না পাখি? পাখি সুন্দর। আচ্ছা বলেন তো, বিমান যদি কুতুব দিয়ে নামতে চায়, ওর শুদ্ধ গোষ্ঠী পারবে? কোন পাইলটের ক্ষমতা আছে কুতুব দিয়ে নামতে পারবে? কোথায় নামতে হবে বলেন? ওর জায়গায় এক জায়গায় আছে, তাও আবার ফোন দেয়, হ্যালো রাস্তা ক্লিয়ার আছে নাকি, কুয়াশা আছে নাকি, কত কি জাম আছে, এই আছে ওই আছে। কিন্তু পেরেগ্রিন ফ্যালকনের কোনো এয়ারপোর্ট লাগে না, বাবুই পাখি চড়ুই পাখির কোনো এয়ারপোর্ট লাগে না। যখন যেখানে ইচ্ছা সেখানেই হঠাৎ করে ফ্লাই করে ফেলছে, কোনো জামও লাগে না, কোনো দুর্ঘটনা হয় না। আর বিমান এত কিছু হওয়ার পরও নিখোঁজ। বিমানে কি নিখোঁজ। আল্লাহ তাআলা কি আধুনিক বিমান আল্লাহ পাক দিয়েছেন। একটা পাখির মধ্যে কত প্রযুক্তি আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন, যে প্রযুক্তিগুলোকে আজকে বিমানে ব্যবহার করা হচ্ছে। তাহলে বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। অর্থাৎ টেকনোলজি, প্রযুক্তি থেকে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি থেকে প্রযুক্তি এসেছে, কিন্তু প্রযুক্তি থেকে আল্লাহর সৃষ্টি নয়। সৃষ্টিকে গবেষণা করে প্রযুক্তির উন্নয়ন হয়েছে। অর্থাৎ সব কিছুর অবদান একমাত্র কার? আসতে বলবেন না কার? কিছু পরিযায়ী পাখি আছে, পরিযায়ী পাখি যেগুলো অতিথি পাখি। এই এলাকায় অতিথি পাখি আসে, থাকার তো আসার তো কথা আসে। এই অতিথি পাখিগুলো আমার কাছে না আশ্চর্য মনে হয়। দেখেন, আরো ইজি করে বলছি আমি, কবুতরের আবাদ আছে কিনা এলাকায়? কবুতরের কি আপনারা পালে তো না? পালে। আচ্ছা, এই কবুতরটা যদি আপনি বিক্রি করতে যান, এরকমও হয় 50 মাইল দূরে কবুতরের মালিক কবুতর বিক্রি করে দিয়ে আসছে, টাকাও পাইছে, মালিক বাড়িতে আসার আগেই কবুতর বাড়িতে চলে আসছে। আসে কিনা? ওর মাথায় ছোট্ট একটা মাথার মধ্যে কোন জিপিএস সে লাগাইছে, কি ট্র্যাকিং তার। আমরা মানুষ, আমরা ঢাকা শহরের একটা গলির মধ্যে ঢুকলে পরে সবগুলি এক মনে হয়, সবগুলি কি এক মনে হয়। অথচ হাজারো রাস্তার ভিতরে কবুতর আপনি বিক্রি করে আসার পরেও সে এত দূরে রেখে আসছে, সে আকাশ থেকে উপরে আকাশে উঠেই সে আগে জিপিএস লাগায়, আগে ট্র্যাকিং করে যে আমি কোন দিক থেকে আসছি। সুন্দর করে সেই গতিপথ তৈরি করে একদম আপনার বাড়ির সামনে এসে বলে, স্যার আমি তো হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই তো 50 মাইল দূরের কথা বললাম। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে 40,000 কিলোমিটার দূর থেকে পাখিগুলো বাংলাদেশে আসে, অতিথি পাখি হয়ে তারা চলে আসে। কেন আসে, কি জন্য আসে? কারণ যে সময় আল্লাহ পাক এই পাখিগুলোকে বাংলাদেশে পাঠায় দেন, সেই সময় ওই পাখিগুলো যদি ওই দেশে থাকে, রক্ত জমাট বেঁধে সমস্ত পাখিগুলো মারা যাবে। আল্লাহ বলেন, পাখিরে তুই আমার মাখলুক, তোর তো বাঁচার দরকার,
তুই এখন এই জনপদে থাকবি না, তুই মরে যাবি। অতএব তোর রক্ত যেন জমাট না হয়ে তুই না মারা যাস, আমি তোকে তোর মাথার মধ্যে জিপিআরএস ট্র্যাকিং লেগে দিলাম। ওই পথ ধরে ধরে কোনো ইমিগ্রেশন লাগবে না, কোনো পাসপোর্ট লাগবে না, বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিল, কুতুবদিয়া বিভিন্ন জায়গায় তুই পড়ে থাক, 6 মাস ওই জায়গায় খাওয়া দাওয়া কইরা আবার তুই চলে আসিস। তোর মাথায় কিন্তু আমি জিপিআরএস লাগাই দিছি, গুগল ম্যাপ লাগাই দিছি। যা, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মানুষের রব? সবার। সে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রি সাফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আরেকটা কথা বলি, আল্লাহ তাআলা মশার উদাহরণ কোরআনে দিয়েছেন, দেন নাই? মশার উদাহরণ দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এই জন্য তোমরা আমার কুদরতকে বুঝো, আমি যে মহান রব, আমাকে চেনার জন্য আমি এই সমস্ত উদাহরণগুলো দিয়েছি। একটা প্রশ্ন করব, বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? হ্যাঁ, মানুষই ভয় পায়। আমরা এত দুর্বল। মশারি টাঙ্গায় কে বলেন? হ্যাঁ, মশারি কে টাঙ্গায়? মশা টাঙ্গায়? মানুষ মশারি টাঙ্গায়, অথচ ছোট্ট মশার কাছে মানুষ কত বড় অসহায়। এই মশা আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তির জন্য কত বড় একটা মিসাল করে দিয়েছেন। মশার চোখ কিন্তু সাধারণ কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই যে বিভিন্ন ধরনের ড্রোন ক্যামেরা আমরা দেখি, ড্রোন ক্যামেরা আছে না? ড্রোন ক্যামেরা আকাশ থেকে, পাখির চোখে আকাশ থেকে ছবিগুলো তোলা হয়। এই যে ড্রোন টেকনোলজি, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক সিস্টেম, এই সমস্ত প্রযুক্তিগুলো সব যেখান থেকে প্রযুক্তি বের করেছে সেটা হলো এই মশার চোখ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মশার চোখ মুভিং আই, ও চতুর্দিকে সব দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। ওর চোখটা খুবই নিখুঁত চোখ। দেখেন না, আপনি মারার আগেই ও উঠে মার দৌড়। এটা কিন্তু বিশাল ব্যাপার। আরো কিছু কথা আছে। মশা যে কামড়টা মারে, যেটা ঢুকায় দেয়, ওটাকে কি বলে এলাকায়? হ্যাঁ, সুর। হ্যাঁ, ঠিক আছে, এটা এই তো মিলে গেছে। মশা তার সামনের থেকে একটা সুর বান্দার দেহের মধ্যে ঢুকায় দেয়। আচ্ছা, ঢুকানো কি সহজ কাম? কত রক্ত বের করা, এটা কি এই সেই কাম? আমার দেহ থেকে কোনো ডাক্তার যদি রক্ত বের করতে চায়, যদি নর্মাল, যদি সে না বোঝে, পারবে? বলেন পারবে? পারবে। তাও কত সূক্ষ্মভাবে রগের মধ্যে ঢুকায়া, তো কত কি করে, তাও কি আসেন, এরকম হয় না? কত কি করে। আপনি তো ডাক্তার মানুষ। একটা মশা যখন কোনো বান্দার শরীরে যখন পড়ে, আস্তে করে পড়ে, তার ফ্লাইংটা এত আস্তে হয় যেন আমি না টের পাই। আস্তে করে পড়লো, পড়ার পর সে তার সুর দিয়ে যখন ভিতরে ঢুকাতে নেয়, সুরের মধ্যে আছে 6টা অংশ। কয়টা অংশ আছে? 6টা অংশ। ওই ছোট্ট চিকন সুরের ভিতরে 6টা অংশ আছে। প্রথম 2টা অংশ দিয়ে আগে চামড়াটা ফেড়ে ফেলে, পরের 2টা অংশ দিয়া ব্লাড ভেসেল খুঁজতে থাকে, পঞ্চম অংশটুকু দিয়া আস্তে করে যে জায়গায় সে রক্ত নেবে সে জায়গার চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, যেন চুল পরিমাণ বান্দা যেন কোনো কষ্ট না পায়, টের যেন না পায়। কষ্ট তো না, টের যেন না পায়। টের পাইলে কি হবে? ওখানে ইন্তেকাল হবে, একদম শেষ, জায়গায় মৌত। এই জন্য করে কি, চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে 6ষ্ঠ নম্বর অংশটুকু দিয়ে আস্তে করে সে ঢুকায় দিয়ে আস্তে করে রক্তগুলো চুষে সে তার পেটের মধ্যে তুলে পরিমাণ মতো তুলে, যে মশাটা পরিমাণ মতো তুলে চলে যায় তাকে টের পাওয়া যায় না, সে আস্তে করে চলে গেল, অপারেশন সাকসেস। কিন্তু কিছু কিছু মশা আছে, ছ্যাঁচড়া মশা, খাওয়া শুরু করছে, থামে না। আছে না নাই? একদম হাসিনা, ঠিক কিনা? এমন খাওয়া খাইছে আর পালাতে পারে না। সালমান ফরমান একদম যায় সিট হয়ে পড়ে গেছে, ঠিক কিনা? ছ্যাঁচড়া মশা। কি মশা? 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই, বহু কারণ আছে।
আমার বন্ধুগণ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মশার যে জীবন প্রণালী টেনে আনলেন কোরআনে কেন? ফায়াকুলুনা মাযা রাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার বন্ধুগণ, দেওয়ার কারণ হলো এই মশার এই যে অপারেশন সিস্টেমটাকে গবেষণা করে আজকে বিজ্ঞান তারা আবিষ্কার করেছে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস, সিরিঞ্জ তারা বের করেছে, পেইনলেস মাইক্রো নিডলস তারা আবিষ্কার করেছে। শুধুমাত্র মশার এই সুরের অংশটুকু গবেষণা করে এই সিরিঞ্জগুলো আবিষ্কার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভুলে যাবি না, আমার জিকিরে তোর যেন মুখ থেকে যেন না একটাবারও যেন না মিস হয়ে যায়। তোর দায়িত্ব হলো তোর জিহ্বাকে সর্বক্ষণ বিজয় রাখা। কার জিকির দিয়া? আসতে বলবেন না, কার জিকির দিয়া? জিকির পাবার একমাত্র হকদার তিনি। আমার চিল্লা বলুন কে? আল্লাহ তাআলা। সফল হওয়ার জন্য 9টা শর্তের 5টা শর্ত বলেছি। বহু লম্বা সময়, আরো যদি 2 ঘন্টা সময় হতো ভালো হতো, সময় তো নাই। নাম্বার 6 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আজিম শব্দটা সেই জায়গায় ব্যবহার হয় যার কোনো সীমানা নাই। যে ব্যক্তি আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা আনুগত্য করবে তার সীমাহীন পুরস্কার আল্লাহ পাক তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল সম্মানে আল্লাহ পাক তাকে সম্মান দিবেন, সম্মানিত করবেন, সফলতা দান করবেন। আনুগত্যটা কিন্তু সহজ বিষয় নয়। এই আনুগত্য যেন আমরা করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। আনুগত্য মানে হচ্ছে বান্দার তখন আর নিজের ইচ্ছায় চলবে না, বান্দার চলবে কার ইচ্ছায়? বান্দা নিজের আইনে চলবে না, বান্দা চলবে কার আইনে? আল্লাহ। আমার বন্ধুগণ, আনুগত্য কি বিষয় দেখেন। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। কোটি কোটি টাকার মালিক আব্দুর রহমান ইবনে আওফ সব ব্যবসা বাণিজ্য পরের দিন সকালবেলা যখন শুনলেন রাসূল নাই, ব্যবসা বাণিজ্য ক্লোজ করলেন। বউটাকে বললেন, বউ চলো মদিনায় যাই, কালেমা পড়বা নাকি? না, কালেমা পড়বো না। বউ রেখে গেলেন। সন্তানদেরকে বলেন, সন্তানরা বুঝলো না, সন্তান থুইয়া, পরিবার থুইয়া, ব্যবসা বাণিজ্য থুইয়ে দেশ ছেড়ে দিয়া মদিনায় চলে গেছেন একমাত্র আনুগত্যের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আনুগত্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক সাহাবীর ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, এটা বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব, শেষ করে দিই, আলোচনা চালাবো। বাড়িতে যাওয়ার কোনো চিন্তা নেই আপনাদের, এই এলাকায় চোর নাই, ও চুরি করে নিয়ে যাবে কোন দিকে? যাওয়ার তো কোনো উপায় নাই। মাহফিলে এসে বাড়ি চুরি হয়ে গেছে, এরকম বহু ঘটনা আছে দেশের বিভিন্ন জায়গায়। আমরা যাই, হুজুর আপনার আসার বরকতে আমার বাড়ি চুরি হয়ে গেছে, বুঝলেন, এরকম হয়। তবে কুতুবদিয়াতে এই সিচুয়েশন তো না হওয়ারই কথা। সব এটা একটা মানে ভিন্ন একটা দেশ। বলি আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ তুমি কুতুবদিয়াকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো। আল্লাহ কুতুবদিয়াকে ভাঙ্গন থেকে, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে, চতুর্দিকে পানি তো অসহায়, আল্লাহ তুমি কুতুবদিয়াকে বরকতে ধন্য করে দাও। আবাদে, ফসলে, তারপরে মাছের শিকারে, সব কিছুতে আল্লাহ পাক তুমি বরকত দিয়ে ভরপুর করে দাও এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে দাও। ভাই ভাই কাতারে শামিল হয়ে ইসলামের আঞ্জাম, ইসলামের কাজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইরা, মন চাচ্ছে কথা বলি, কিন্তু কখন যে 12টা বাজটা আমি খেয়ালই করি না। 12টা পার হয়ে গেছে। আসুন আমরা এখন আস্তে আস্তে দোয়ার দিকে চলে যাই। আরেকটু করবো, আগ্রহ আছে আপনাদের এখন? আমি এরকম শ্রোতা বাংলাদেশে কোথাও পাই। আল্লাহ, একটা লোক যায়ও না। ম্যাক্সিমাম মাহফিলাই রাখি, ম্যাক্সিমাম মাহফিলে বলতে হয়, ভাই বসেন, আরেকটু সময় বসেন, দোয়া করি। ও আমার সাক্ষী, ও তো আমার সঙ্গে ঘোরাফেরা করে। আজকে একটাবার বলছি, বলাও না। স্বতন্ত্র, অত্যন্ত মুআদ্দাব, আপনারা ভদ্র, শালীন, এবং মনে করেন যে না মাহফিলের শেষ পর্যন্ত থেকে যাওয়াটাই আদব। আমি এই কুতুবদিয়াতে এই বিষয়টা আমার খুবই আমাকে মানে আমার হৃদয়টা আমার পুলকিত হয় আপনাদের ভদ্রতা, আচরণে,
নম্রতা, শিষ্টতা এবং মাহফিলের সৌন্দর্য রক্ষায় আপনাদের যে একটা সামগ্রিক অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। আমি খুব মুগ্ধ হয়ে যাই এই বিষয়টা দেখে। তুমি সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন এই কাজ যারা করবে তারা সফল হবে। নাম্বার 8 হলো যারা তওবা করবে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, সূরা নূরের 31 নম্বর আয়াত। নাম্বার 9 হলো প্রকৃত মুমিন যারা হবে তারা সফল হবে। আল্লাহ পাক এই 9টি বিষয়ে আল্লাহ পাক আমল করার তৌফিক সবাইকে দান করুন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর পড়বেন। ফজর কারা পড়বেন দেখি? ফজর এটা হচ্ছে আসল কাম। ফজর ফজর দেখি হাত তোলেন না দেখি, একটু হাতটা একটু নাড়া দেন তো এরকম কইরা। মাশাআল্লাহ। আচ্ছা হাত নামা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। একটা কমন বিষয় প্রত্যেকটা মাহফিলে গেলেই কেউ না কেউ আমাকে বলে দেয়, হুজুর এটা নামাজের ওয়াজ করেন আর বাপ মায়ের ওয়াজ করেন। এই কথাটা কমন একটা কথা বলে, হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, এটা বলেন আর বাপ মাকে ভাত দেয়। এই বিষয়টা বলেন তো এটা কি এলাকায় কমন? হ্যাঁ, এত বেশি না, না নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ। বিড়ি টিড়ি খায়, বিড়ি খায় না, এটা কমন না। আল্লাহ তুমি সকল নেশা থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।